হ্যালো এভরিওয়ান, আগামীকাল 12 নভেম্বর 2025 হচ্ছে কাল ভৈরব জয়ন্তী। তো এই কাল ভৈরব জয়ন্তী খুবই একটা অসপিশিয়াস ডে, খুবই বড় একটা দিন। তো কাল ভৈরব কে আশা করি সবাই জানো, যদি না জেনে থাকো তাদের জন্য একটু বলে রাখি। কাল ভৈরব হচ্ছে বেসিক্যালি আমাদের ভগবান শিবজি মহাদেবের উগ্র রূপ বা রুদ্ররূপ, যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের কাল ভৈরবজি। তো কাল ভৈরবজির আমরা উপাসনা বা তার পুজো আরাধনা যেটা আমরা বলি, তো সেটা আমরা কেন করব সেটা আগে একটু বলে রাখি। যে যখন প্রচণ্ড পরিমাণে গুপ্ত শত্রু আমাদের বেড়ে যায়, ঠিক আছে, কোনো কাজ আমাদের স্মুথলি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ইভেল আই হচ্ছে, যে কোনো কাজে যেটাই করছি না কেন সব কাজেতেই বাধা, সব কাজেতেই যেন একটা নেগেটিভ ব্যাপার চলে আসছে, কোনো কাজ এক চান্সে স্মুথলি হচ্ছে না, নিজের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি বেড়ে গেছে। তো এরকম ধরনের যখন জিনিসগুলো হতে থাকে, যে সব কিছুতেই আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি বা কোথাও যেন একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে, ঠিক আছে, একটা আতঙ্ক কাজ করছে, এই বুঝি হয়তো কেউ আমার কিছু মানে হওয়া কাজকে বিগড়ে দিল, বা এই বুঝি আমার কেউ কোনো ক্ষতি করে দিল। তো এইরকম ধরনের যখন খুব নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই বা একটা স্টাক হয়ে যায় আর কি। তো এইরকম ধরনের সিচুয়েশনে কিন্তু কাল ভৈরবজিকে আমরা যদি এক মন দিয়ে ডাকি, তার যদি মানে আরাধনা করি বা তাকে যদি স্মরণ করে থাকি, তো ওনার কৃপা থাকলে, ওনার ব্লেসিংস থাকলে কিন্তু আমরা যে কোনো দিক থেকে উনি আমাদেরকে প্রোটেকশন দেন, ঠিক আছে। তো কালকে কাল ভৈরব জয়ন্তী, তো কালকের জন্য তোমাদেরকে খুব সিম্পল কিছু রেমেডিস শেয়ার করে দিচ্ছি, একটা ভিডিওতেই বলে দিচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হলেও হতে পারে, তো তোমরা পুরোটা এন্ড অবধি দেখবে। আর সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা যারা দেখবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর একটু মানে বেশি করে তোমরা শেয়ার করে দেবে, যাতে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্সরাও তারাও যেন দেখতে পারে এবং রেমেডিটা করতে পারে। বিকজ যে রেমেডিটা বলবো সেটা সারাদিনে যে কোনো সময় তোমরা করতে পারো, বাট প্রদীপ প্রজ্বলনের যে আমি মানে সময়সীমাটা বলবো সেটা কিন্তু মানে সেটা রেমেডিটা কিন্তু সন্ধ্যেতে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি রেমেডিটাতে আসি। সেটা হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে, যে কালকে সন্ধেবেলা, সন্ধে 6টা থেকে 7টা, ঠিক আছে, টাইমটা আমি বলে রাখলাম, 6টা থেকে 7টা এই সময়ের মধ্যে একটা তোমরা প্রদীপ জ্বালাবে। সেটা মাটির প্রদীপও হতে পারে, অথবা নর্মাল তোমরা বাড়িতে যে প্রদীপ জ্বালাও সেই প্রদীপও হতে পারে, ঠিক আছে। প্রদীপটা জ্বালাবে মন্দিরের মানে ঠাকুরের মন্দিরে, অথবা হচ্ছে সাউথ ডাইরেকশনে, ঠিক আছে, সাউথ ডাইরেকশনে জ্বালাতে পারো। তো এবার কী করতে হবে, মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলে তোমাদেরকে প্রদীপটা জ্বালাতে হবে। প্রদীপের যে বাতিটা হবে, মানে যে সলতেটা আমরা যেটাকে সলতে বলি, সেটা কিন্তু মৌলি ধাগার করবে, ঠিক আছে। নর্মাল যেটা আমরা তুলোর সলতে আমরা বানাই, সেই তুলোর বদলে রেড মৌলি ধাগা যেটা হয়, সেই রেড মৌলি ধাগার প্রদীপ মানে বাতিটা করবে, সর্ষের তেল দিয়ে জ্বালাবে। এবং ওই প্রদীপটা যখন জ্বালাবে, প্রদীপের মধ্যে 5টা গোটা গোলমরিচ, 5 পিস গোটা গোলমরিচ তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। প্রদীপটা যখন জ্বালালে সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে একদম ফ্রেশ, মানে কাঁচা জামা কাপড় পরবে, কোনো রকম কোনো বাসি বা ভাত খাওয়া জামা কাপড় সেরকম ধরনের কিছু পরবে না, সেটা চেঞ্জ করে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে, বাড়িতে গঙ্গা জল থাকলে মাথায় একটু গঙ্গা জল ছেটাতে পারো। যাদের কাছে সেটা থাকবে না তারা স্কিপ করতে পারো, চিন্তার কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি মন থেকেই পুরো জিনিসটা আসে, মনের মধ্যে যদি সেই ভক্তি শ্রদ্ধাটা থাকে, তাহলে তোমরা যে কোনো জায়গায় যে রকমভাবেই তোমরা মানে পুজো করো, যদি এক আধটা জিনিস একটু এদিক ওদিক হয়েও যায় বা হয়তো হলো না, তোমাদের কাছে থাকলো না, তাতেও কিছু এসে যায় না, ঠিক আছে। তো প্রদীপটা তোমরা জ্বালালে, যখন জ্বালাবে তো এবং জ্বালানোর পরে ওই সময়টা তোমরা কালভৈরবজিকে মানে স্মরণ করে তার কাছে তোমরা তোমাদের মনস্কামনা জানাও, এবং সাথে সাথে কীভাবে তার কাছে রিকোয়েস্ট করো যে তোমার মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু থেকে থাকে, তোমার অরার মধ্যে যদি কোনো নেগেটিভ থাকে, তাহলে সেটা যেন উনি রিমুভ করতে সাহায্য করেন। উনি সেকেন্ড মানে দ্বিতীয়ত সেটা হচ্ছে, উনি যেন সমস্ত দিক থেকে যে কোনো রকমের গুপ্তশত্রু হোক, যত রকমের ইভেল আই যাই হোক না, যেটা তোমার ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি হতে পারে, এমন সমস্ত জিনিস থেকে যেন উনি তোমাকে প্রোটেকশন দেন, ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার, তোমার যা মনোকামনা সেটাও তুমি তাকে জানাও, তার কাছে রিকোয়েস্ট করো যে আমার এই মনস্কামনা, এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি মানে সেটাকে ফুলফিল করতে সাহায্য করো, ঠিক আছে। এইভাবে তাকে জানিয়ে তোমরা তার মানে উপাসনা করো, পুজো করো, বা নিজের মানে ভক্তি ভরে তাকে সমস্ত কিছু জানাও। আচ্ছা, এর সাথে সাথে কাল ভৈরব স্তোত্রম, ঠিক আছে, কাল ভৈরব স্তোত্রম যদি যারা জানো তারা পাঠ করতে পারো, যারা জানো না ইউটিউবে ভীষণ ইজিলি পাওয়া যায়, সার্চ করলেই পেয়ে যাবে। তো ওই সময়টা তোমরা একটু চালিয়ে রাখতে পারো। টাইম বলে দিলাম 6টা থেকে 7টা। আচ্ছা, এবার প্রদীপটা জ্বলে গেল। প্রদীপ জ্বলার পরে যে ভেতরে আমি 5টা গোটা গোলমরিচ দিতে বললাম, সেই গোটা গোলমরিচগুলো তুলে তোমরা আইদার মাটিতে পুঁতে দিতে পারো, অথবা বাড়ির বাইরে ডিসকার্ড করে দিতে হবে, ঠিক আছে। কোনো ফ্লাশ করে দেওয়া বা এরকম আমি কিছু বলছি না। আইদার যদি মাটির মানে বাড়ির বাইরে যদি কোনো গার্ডেন বা সেরকম কিছু থাকে
থাকে মাটিতে তোমরা বিউরিট করে দিতে পারো, আদারওয়াইজ তোমরা ডিসকার্ড করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইটা গেল 1 নাম্বার একটা রেমেডি বললাম। আচ্ছা, এর সাথে সাথে একটা মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্রটা যেরকম তোমাদেরকে বললাম যে কালভৈরবের যে স্তোত্রম সেটা যেমন তোমরা মানে শুনবে বা পাঠ করবে, তার সাথে সাথে ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ এই মন্ত্রটা 108 বার জাপ করবে যখন প্রদীপটা প্রজ্বলন করবে। ঠিক আছে, এটা পাঠ করে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যেভাবে যেভাবে বললাম তাকে স্মরণ করো, তাকে পুরো ব্যাপারটা জানাও। এটা হলো নাম্বার 1। সেকেন্ডলি, কালকে সারা দিনে সকালে হোক বিকেলে হোক যখন যার যেরকম সুবিধা হবে যে কোনো সময় কালভৈরবজির বাহন স্বরূপ হচ্ছে কুকুর। ঠিক আছে, যখনই তোমরা যদি উজ্জয়নে মহাকাল টেম্পলের ওখানে যাও, মানে ওখানে যে আমাদের কালভৈরবের মন্দির আছে, বা যারা কাশী বিশ্বনাথ গেছো, কাশী বিশ্বনাথের ওখানে গিয়েও যে কালভৈরবের যে আমরা টেম্পলে যাই, তোমরা দেখবে কোথাও না কোথাও নজরে পড়বেই। ঠিক আছে, কালো কুকুর দেখায় যায় একদম 100%। তো কোথাও না কোথাও তুমি তোমার চোখে পড়বে। তো এবার যারা কালো কুকুর মানে স্ট্রিট ডগ যারা পাবে তারা কালো কুকুরকে খাওয়াতে পারো। যদি কালো কুকুর তোমাদের চোখে না পড়ে, এমনি নর্মাল স্ট্রিট ডগ, নর্মাল যে কুকুর সেই যে কোনো কালারের আর কি বলছি, সেটা ব্রাউন হতে পারে বা এনিওয়ে মানে রাস্তায় যে সমস্ত স্ট্রিট ডগস যেগুলো তোমরা পাবে, তো সারাদিনে তাদেরকে একটু সেবা করার চেষ্টা করো। সেবা ইন দ্য সেন্স কিছু খাওয়াও। আচ্ছা, খাওয়ানোর ক্ষেত্রে আমি বলে রাখি, নিজে হাতে বাড়িতে রুটি বানিয়ে সেই রুটিতে অল্প পরিমাণে সর্ষের তেল, হালকা, বেশি না, অল্প পরিমাণে জাস্ট একটু রুটিতে হালকা করে মাখিয়ে দিলে, এবং তার সাথে 1 টুকরো আখের গুড়, ঠিক আছে, আখের গুড়ের যে পিস হয় জাগরি, সেই জাগরির 1 পিস মানে গুড় অ্যাকচুয়ালি 1 পিস দিয়ে সেটাকে যদি তুমি কালকে ডগকে ফিড করাতে পারো খুব ভালো হয়। ঠিক আছে, তো চেষ্টা করবে ব্ল্যাক কুকুর, যদি ব্ল্যাক কুকুর না হয় তাহলে এমনি নর্মাল যে কোনো স্ট্রিট ডগসকে তোমরা খাওয়াতে পারো। বা যারা পারবে না যে রুটি বানিয়ে এত যদি সময় না থাকে, তাহলে নর্মাল 1 প্যাকেট বিস্কিট কিনেও তোমরা খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মেনলি সেবা করাটাই আসল ব্যাপার। তো এইটা হয়ে গেল, এটা বলে দিলাম। আর তার সাথে সাথে আমি বলবো ভোলে বাবাকে কালকে পারলে 21টা বিল্লপত্র, ঠিক আছে, 21টা বিল্লপত্র একসাথে আমি সব রেমেডিগুলো বলে দিচ্ছি 1 বাই 1, তোমরা তোমাদের নোট ডাউন করে যার যেটা সুবিধা হবে সে সেভাবে করবে। ঠিক আছে, আচ্ছা, 21টা বিল্লপত্রে ওম নমঃ শিবায় ভোলে বাবাকে, নর্মাল আমরা যে বাড়িতে আমাদের মহাদেবের শিবলিঙ্গ আমাদের থাকে, কারোর বাড়িতে পারদ শিবলিঙ্গ আছে, কারোর বাড়িতে নর্মাল শিবলিঙ্গ আছে, যেটাই হোক না কেন শিবলিঙ্গে কালকে কিন্তু ভোলে বাবার মাথায় 21টা বিল্লপত্র এবং সে বিল্লপত্রে রেড কালারের চন্দন, ঠিক আছে, রেড যে চন্দন হয়, যারা রেড চন্দনটা আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো, যারা রেড চন্দন পাবে না তারা হোয়াইট চন্দনও লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। ওম নমঃ শিবায় এটা লিখে 3টে বিল্লপত্রের মানে 3টে পাতার মধ্যে লিখে সেটা তোমরা সমর্পণ করো, মানে বাবার মাথায় তা সেটা মানে দাও। ঠিক আছে, তো যে এটা গেল একটা পুজোর বিধি। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কালকে চেষ্টা করবে ব্ল্যাক কালারের কোনো বস্ত্র ওয়্যার করার, নিজেদের ক্ষেত্রে বলছি, ব্ল্যাক কালারের কোনো বস্ত্র ওয়্যার করার চেষ্টা করবে। এছাড়া কোনো গরিব দুঃখী নিডি পিপল, ঠিক আছে, তাদেরকে কিছু নিজেদের সামর্থ্য মতো কিছু দান করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এতগুলো তোমাদের রেমেডি বলে দিলাম, দান বলে দিলাম, প্রদীপ প্রজ্বলনের কথা বলে দিলাম, ডগকে ফিড করানোর কথা বলে দিলাম, শিব ঠাকুরকে মানে ভোলে বাবাকে পুজো করার বিধি বলে দিলাম, তো সবটাই বলে দিলাম। এবং আরও একবার বলে দিচ্ছি, আমি সেরকম হলে স্ক্রিনে লিখেও দেবো, ওম কাল ভৈরবায় নমঃ, এটা হচ্ছে কাল ভৈরবের মন্ত্র, এটা কালকে 108 বার জাপ করবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটু বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বিকজ সার্ভে ভবন্তু সুখিনা যেটা আমরা বলে থাকি, যত বেশি পরিমাণে আমরা অন্যদেরও যদি ভালো করতে পারি, সেটাও কিন্তু সেখানে নিজেদের ক্ষেত্রে আমাদের গুড কর্মাটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আর আরেকটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত প্রোফাইল ফলো করে রাখোনি, যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো প্রোফাইলটা ফলো করে রেখো। চলো।